সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি ইনস্টিটিউট অফ সিভিল সার্ভিস। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হলো যে আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে একটা টপিক রয়েছে, যেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। এবার কোশ্চেন হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে। দেখুন, রাইটস অনেকগুলো হয়, যেমন ভোটিং রাইটস রয়েছে, এডুকেশনাল রাইটস আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ মুভমেন্টস আছে। এই সমস্ত রাইটসগুলোর মধ্যে না কিছু রাইটস আছে যেগুলো ফান্ডামেন্টাল ইন নেচার, কিছু রাইটস রয়েছে যেটা ফান্ডামেন্টাল নয়, সেটা লিগ্যাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল কেন? দেখো, ফর এক্সাম্পল তোমার কাছে একটা রাইটস রয়েছে, যে রাইটসটা হলো রাইট টু ইকুয়ালিটি। একটা রাইটস রয়েছে রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট। ফর এক্সাম্পল তুমি কোথাও কালকে এখান থেকে কলকাতা গেলে পড়াশোনার জন্য বা ঘোরার জন্য। এবার তোমাকে কেউ বাধা দিল যে দেখো তুমি এখানে যেতে পারবে না, তোমার এখান থেকে এটুকু যাওয়া যাবে না, বা তোমার সাথে কেউ ডিসক্রিমিনেশন করলো। এগুলো সমস্ত জিনিস যদি কেউ করে, তাহলে তোমার কাছে কি আছে? প্রোটেকশন আছে। কেননা এই যে রাইটস গুলো রয়েছে 12 থেকে 35 পর্যন্ত, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, তোমার সাথে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। তুমি গ্রাম থেকে এসছো না শহর থেকে এসছো, কালকে দেখা গেল তুমি দুর্গাপুজোতে ঠাকুর দেখতে বেরোলে, এবার তোমাকে বাধা দিয়ে দিল যে তুমি তো গ্রাম থেকে এসছো, তোমাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো তুমি কি করতে পারো? তোমার কাছে আর্টিকেল 32 আছে, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল রেমেডিস। বলে যদি কেউ তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করার চেষ্টা করে বা ভায়োলেশন করে, তুমি কি করতে পারো? সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-র মাধ্যমে এবং আর্টিকেল 226-এর মাধ্যমে তুমি হাইকোর্টে যেতে পারো। তাই বলে এরকম হবে না যে কালকে তুমি দেখা গেলো প্যান্ডেলে ঘুরতে গেলে, এবার তোমাকে বললো না না তুমি এসো না, তো তুমি কি করতে পারো? যেতে পারো। কিন্তু তুমি বলছো না না আমি মন্ত্র পড়া শুরু করবো, হবে না। ঠিক আছে, তোমার ওইটুকুই রাইটস। দেখা গেলো তোমার ফ্রিডম অফ মুভমেন্টস রয়েছে, তো তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। তার মানে এই নয় যে কে সবাই বিয়ে করেছে তুমি তার ঘরে চলে গেলে, এরকম হবে না। ওটাকে রিজনেবল রেস্ট্রিকশন আছে, ওকে। তো ফান্ডামেন্টাল রাইটস এর জন্য ফান্ডামেন্টাল, কেননা তোমার ওই রাইটস গুলো কোর্ট দ্বারা প্রোটেক্ট করা আছে। সো এরকম ইন্টারেস্টিং ভিডিওস পেতে গেলে, এডুকেশন রিলেটেড ভিডিওস পেতে গেলে, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে অনেক ভিডিওস আপলোড হবে। এবং তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও চাও, তো আমাদের গ্লোবাল অ্যাফেয়ার্স চ্যানেল, যে গ্লোবাল অ্যাফেয়ার্স বাংলা রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যদি অফলাইনে ক্লাস করতে চাও, জিএস ক্লাস সমস্ত এক্সামের জন্য, তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ক্লাস হয় মালদা কলিঙ্গ হোটেলের পাশে। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।